সংগ্রামী বন্ধুগণ, আজকে তার জানানোর জন্যই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, উপস্থিত যারা বিভিন্ন মিডিয়া সাংবাদিক ভাইরা রয়েছে ও আমাদের এই বাংলাদেশের সুশীল সমাজের মানুষজন রয়েছে, আমরা তাদের কাছে একটি কথাই বলতে চাই। বিগত 17 বছর যখন বাংলাদেশের ওই স্বৈরাচারী শাসকেরা শাসন করেছিল, ঠিক সেই স্বৈরাচারী শাসকের মধ্যে এই কারখানার মালিক অন্যতম সংগ্রামী বন্ধুগণ, যার কারণে আমরা দেখতে পাচ্ছি এই কারখানার মালিক আমাদের রাস্তায় মানবতার জীবনে বাধ্য করেছে। এই কারখানার এমনি সে কানাডাতে বিলাসবহুল জীবনযাপন করছে সংগ্রামী বন্ধুগণ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কারখানার বন্ধের উপক্রম হয়েছে। বারবার সরকারের দপ্তরে চুক্তি করার পরেও এই কারখানার মালিক সরকারের যে দপ্তরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পালিয়ে বেড়াচ্ছে সংগ্রামী বন্ধুগণ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের যে কর্মসূচি, আজকে আমাদের কর্মসূচি এখানেই শেষ নয়। আজকে আমাদের কর্মসূচি এখান থেকে শুরু হবে। বাংলাদেশের যে শ্রম ভবন রয়েছে, সেই শ্রম ভবনের সামনে আমাদের আজকের এই সকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি রয়েছে সংগ্রামী বন্ধুগণ। যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিকদের এই দাবিদার কারখানার সকল শ্রমিক এবং স্টাফদের বেতন পাওনাদি পরিশোধ না করবে, আমরা সেই শ্রম ভবন থেকে আমরা কেউ বাসায় ফিরবো না সংগ্রামী বন্ধুগণ। আমরা বারবার কলকারখানায় গিয়েছি, কিন্তু কারখানার মালিক বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে কলকারখানা অধিদপ্তরকে। আমরা এই শ্রমজীবী মানুষ বেতনের আশায় আমরা ঘর ভাড়া দিতে পারি না, দোকান বাকি দিতে পারি না, খেতে পারি না। ঠিক তখনই আমাদের পেটের তাড়নায় আমরা ওই কারখানার মালিকের বাসায় গিয়েছি, কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? কারখানার মালিক পাওনা দিয়ে না দিয়ে তার পরিবারকে সরিয়ে অন্যত্র রেখে সে পালিয়ে বেড়াচ্ছে সংগ্রামী বন্ধুগণ। এবং শুধু তাই নয়, তারা সামনে না এসে বারবার তারিখ দেয় আমাদের সকল শ্রমিকদের পাওনাদি পরিশোধ করবে বলে। আমরা অন্যতম বাংলাদেশের ন্যাক্কারজনক ঘটনা যে বছরের পর বছর কাজ করিয়ে নিয়ে এই সকল শ্রমিকদের আবার বেতন ভাতা ও আইনগত পাওনাদি না দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে নিজের চোর পুলিশ খেলছে সংগ্রামী বন্ধুগণ। আমরা এখানে সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, আপনারা অতি তাড়াতাড়ি এই ধরনের কারখানার মালিককে ধরে নিয়ে এসে আমাদের সমস্যার সমাধান করেন সংগ্রামী বন্ধুগণ। আমরা এখন কয়েকজন শ্রমিকদের কথা শুনবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা 3 মাস ধরে ঘুরতেছি, মালিক আমাদের বেতন না দিয়ে বিদেশে গিয়ে বিলাসবহুল জীবন যাপন করে, আর আমরা ছেলে মেয়ে খেতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, দোকান বাকি দিতে পারি না, স্কুলে ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারি না, খেতে পারি না। আমাদের দেখার কেউ নাই। আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা শ্রমিক যারা রাস্তায় ঢুকে ঢুকে মরছি, আমাদের দেখার কেউ নাই। বারবার মালিককেই সহযোগিতা করে, আমাদেরকে লাঠিচার্জ করে রাস্তা থেকে দাঁড়িয়ে যায়। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তাই শ্রমিক মন্ত্রণালয় ভবনে এসেছি, আমরা টাকা না নিয়ে আজকে যাবো না। টাকা আমাদের চাই, আমরা 3 মাসের বেতন থেকে পাই, আমরা আমাদের অধিকার ফিরে চাই। আমাদের আরো অনেক শ্রমিক ভাই আছে, তারাও কথা বলবে। বিভিন্ন ফেডারেশনে গিয়ে আমরা তাদের কাছ থেকে শুধু দিন আর দিন ছাড়া কিছুই পাই নাই। এদিকে আমাদের মালিক পক্ষ আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিদেশে গিয়ে আলিশান জীবনযাপন করছে, আবার ডেট দিয়ে আমরা তার বাসায় নিচ্ছে, বাসায় নিয়ে তারা কক্সবাজার শহরে যাচ্ছে সপরিবারে। আমরা খেতে পাই না, আমরা ঘর ভাড়া দিতে পারি না, কারেন্ট বিল দিতে পারি না। আমার সুখের কথা কি শুনবেন? আজকে আমার কারেন্ট বিল কেটে দিয়েছে। আমার বাড়ির মালিক আমাকে বলছে আপনি বাড়ি থেকে বের হয়ে যান। আমরা এইসব সমস্যা নিয়ে অনেকবার থানা গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু তারা আমাদের বলতেছে
যান আমরা ব্যবস্থা করতেছি, কিন্তু তারা মালিকের সুবিধা নিয়ে আমাদেরকে কখনোই সাহায্য করেনি। তারা শুধু খালি আশাই দেয়। আমরা এই আশা নিয়ে নিয়ে আর থাকতে পারছি না। সুতরাং এই করোনা অবস্থায় দাঁড়িয়ে আমরা বিপর্যস্ত হয়ে আপনাদের দ্বারে আসছি। এখানে সুশীল সমাজ আছে, এখানে বিভিন্ন সাংবাদিক আছে এবং এখানে বিভিন্ন গণমাধ্যম